এই পশ্চিমবঙ্গে দেখবেন প্রত্যেকটা পদ্ম ফুল ফুটেছে, প্রত্যেকটা মুখে হাসি ফুটবে। চাপদানি বিধানসভায় মা বোনদের কোনো নিরাপত্তা নেই। স্বাস্থ্য পরিষেবাকে ফিরিয়ে আনতে মেডিকেল কলেজের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করবেন চাপদানির বিধায়ক দিলীপ সিং। চারিদিকে উন্নয়নে ঝড় উঠবে। 207টা আসন পেয়ে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। আর আমাদের সঙ্গে রয়েছেন হুগলির চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। তাকে স্বাগত জানাই। দিলীপ দা, প্রথমেই বলবো চাপদানিতে অসাধ্য সাধন হলো কিভাবে? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চেয়েছিলেন, আর একটা পরিবর্তন ঝড় উঠেছে। 207খানা আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী। আমরা 207খানা বিধায়ক একসাথে এক সুরে স্বরাষ্ট্রমন্ত্রীজির সামনে আমরা বলেছি শুভেন্দু অধিকারীকে চাই। কারণ কি, যেভাবে উনি প্রতিপক্ষ লিডার হয়ে যেভাবে মমতা ব্যানার্জিকে লড়াই দিয়েছেন, আর যেভাবে গার্জিয়ানের হিসাবের গার্জিয়ান মতন আমাদেরকে সংগঠিত করে উনি পথে নেমেছেন, আমরা প্রতিবাদ করে যেভাবে উচ্ছেদ করে মমতা ব্যানার্জিকে এখান থেকে আমরা পিছনে ঠেলে দিয়েছি। আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে দেখবেন উন্নয়ন হবে। পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের জন্য শিক্ষা, চাকরি, স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, মায়েদের সম্মান থাকবে। আর এই পশ্চিমবঙ্গে সোনার বাংলা হবে। এই পশ্চিমবঙ্গে দেখবেন প্রত্যেকটা পদ্ম ফুল ফুটেছে, প্রত্যেকটা মুখে হাসি ফুটবে। আমরা সকলেই ওনার সাথে, ওনার নেতৃত্বে, শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্যের নেতৃত্বে আমরা প্রত্যেকটাই বিধায়ক এক কাঁধের কাঁধ মিলিয়ে উন্নয়নের পথে নামবো। সুশাসন সরকার হবে। যতগুলো ক্রিমিনাল ছিল তাদেরকে ফুল ফ্রিডম থাকবে। পুলিশকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রত্যেকটা হিসাব হবে, তদন্ত হবে। তাদেরকে গভর্নমেন্ট প্রশাসন সেরকম তাদেরকে শাসন চালাবে। আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আস্থা দেখিয়েছেন, যেভাবে আমাদের পরিবর্তন করে এনেছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করি। কি জনগণের জন্যে আজকে এই পরিবর্তন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রচুর উন্নয়ন হবে, আপনারা দেখতে পারবেন। চাপদানিতে এমন কোন কাজ যেটা বিগত তৃণমূল কংগ্রেসের সরকারের সময় হয়নি, যেটা আপনি প্রথমেই করতে চাইবেন? দেখুন, ওখানে দুর্নীতি তো বহুত কিছু আছে, কিন্তু চাপদানি বিধানসভার 4টে মিল সবসময় বন্ধ থাকে কাটমানির জন্য। চাপদানি বিধানসভায় মা বোনদের কোনো নিরাপত্তা নেই। চাপদানি বিধানসভায় ড্রেনেজ সিস্টেম একদমই নেই। জলে ভাসছে, নর্দমা জলে রাস্তা ভাসছে চারিদিকে। অনেক এইরকম কাজ আছে। মায়েদের সম্মান, মিল, আর আমাদের স্কুল কয়েকটা বন্ধ আছে, সেই স্কুলগুলো চালু করানো হবে। সঙ্গে সঙ্গে পৌরসভায় প্রচুর দুর্নীতি আছে, সেটা তদন্ত হবে। আর এই জল নিকাশি নিয়ে আমরা পথে নামবো। এবার আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন, যেভাবে আমাদেরকে পথ মার্ক করবেন, সেইভাবে আমরা হাঁটবো। কিন্তু উন্নয়ন চোখে ফুটবে, আপনারা দেখতে পারবেন। চারিদিকে উন্নয়নে ঝড় উঠবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি আপনার এলাকার বিধায়ক হিসাবে তার কাছে কিছু কোনো প্যাকেজ চেয়ে নেবেন যে চাপদানির জন্য এই ভাবনাটা ভাবা হোক? নিশ্চয়ই চাইবো। আমি চাপদানির জন্যে আমার সিএম মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর কাছে একটা মেডিকেল কলেজের জন্য আবেদন রাখবো। আমরা যদি চাপদানিতে ওই মেডিকেল কলেজ করতে পারি, আমরা ভারতীয় জনতা পার্টি মোদিজির কাছে আবেদন রাখবো, আমাদের সিএম কাছে আবেদন রাখবো। আর আমার বিশ্বাস এই শুভেন্দুবাবু ওই মেডিকেল কলেজ করতে গেলে সহযোগিতা করবেন। ওনার নেতৃত্বেই মেডিকেল কলেজ হবে। ওনার উপরে আস্থা আছে বলেই তো আমি মিডিয়ার সামনে বলে দিয়েছি কি আমার খুব স্বপ্ন কি মেডিকেল কলেজ করবো, আর এটা হবে। এটা আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা সব কিছু পারবো, সব কিছুই ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম দিলীপ সিং এর সঙ্গে, এবং তিনি বলছেন চাপদানিতে সবচেয়ে বড় সমস্যা জল নিকাশির সমস্যা, এবং বৃষ্টি হলেই চাপদানি জলে ভর্তি হয়ে যায়। আর তার সঙ্গে এবার চাপদানিতে স্বাস্থ্য পরিষেবাকে ফিরিয়ে আনতে মেডিকেল কলেজের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করবেন চাপদানির বিধায়ক দিলীপ সিং। বিধায়কদের এই মুহূর্তে কাজ করার আগ্রহ তুঙ্গে, এবং তারা চাইছেন তার এলাকাতে যাতে বাড়তি নজর দেয় রাজ্য সরকার। ক্যামেরায় সুব্রতর সঙ্গে সুচারু, কলকাতা।